আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর খেদমত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেদমত, যেটা হচ্ছে এলমের খেদমত, আমলের খেদমত, দাওয়াতের খেদমত। সেটা হচ্ছে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, জামে ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, মদিনা ইউনিভার্সিটি, যেটা ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরব খুলে সারা বিশ্বে তৌহিদের দাওয়াত, নির্ভেজাল সুন্নতের দাওয়াত, আর শিরক বিদাত মুক্ততার দাওয়াত, আর সহি আকীদা মানহাজের দাওয়াত, মধ্যম পন্থার দাওয়াত, চরম পন্থা থেকে সতর্ক সাবধান করা, আর বেদিনী আর বদ্দিনী থেকে সতর্ক সাবধান করার বিশাল খেদমত মদিনা ইউনিভার্সিটি করেছে। আর মদিনা ইউনিভার্সিটির খেদমত আম জনগণের জন্য সরাসরি নয়, আলেমদের জন্য, তোল্লাবে ইলমদের জন্য, আমাদের মতো লোকদের জন্য খেদমত। কথা না বললে বুঝতে পারবেন না। আমি সারা জীবন আহলে হাদিস মাদ্রাসায় পড়েছি। আহলে হাদিস মাদ্রাসা পড়া মানে দেশে সহিহ আকীদার মাদ্রাসা পড়ে আসা। জীবনে 2 জন দেওবন্দি ওস্তাদের কাছে পড়েছি, শুধু বাকি সমস্ত আহলে হাদিস ওস্তাদের কাছেই লেখাপড়া করেছি। তারপরেও তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে সামান্য জ্ঞান ছিল, সামান্য জ্ঞান ছিল, জ্ঞানের বড়ই সচেতনতা ছিল। শুনবেন, শুধু পড়ে আকীদা ওয়াসিতিয়া পড়ে এসেছিলাম, তাও একটা বছর সপ্তাহে 2 দিন ক্লাস হইতো, এইরকম করে পড়ে এসেছিলাম, যার ফলে তাওহীদুল আসমা সিফাত কি। প্রথম মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম, হাদিস বিভাগে ভর্তি হলাম, কিন্তু আকীদা সেখানে কম্পালসারি, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কলেজে আকীদা কম্পালসারি পড়তেই হবে প্রতি বছরে। তো আকীদাতে যখন তাওহীদুল আসমা সিফাত পড়তে লাগলাম, 2 বছরের আকীদার ওস্তাদ আমার হচ্ছেন মদিনার সবচেয়ে বড় বর্তমান মুহাদ্দিস আলেম, মসজিদে নববীতে তিনি প্রত্যেকটা হাদিসের দাস দিয়েছেন ধারাবাহিক, হাফেজাহুল্লাহ তাআলা। তিনি হচ্ছেন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ আল বদর, প্রসিদ্ধ শেখ আলবানীর পরে বর্তমান যুগে এবং শেখ হাম্মাদ আনসারীর পরে বড় একজন মুহাদ্দিস। জি, তার কাছে আকীদা পড়েছি। প্রথম যখন ক্লাস শুরু হলো তো আসমা সিফাত, তা আমাকে যেন নিজেকে বিরক্তি লাগতো যে আসমা সিফাতে এত কি পড়ার আছে, সুবহানাল্লাহ। অথচ 2 বার দাওরা, আপনাদের মজার কথা হলো 2 বার দাওরা ফারিগ হয়ে এসেছি, তার আগে 2 বার দাওরা পড়ে এসেছি, আর 4 বছর মোদারেসি করে এসেছি, 4 বছর শিক্ষকতা করে এসেছি, আর শেষ বছরে হেড মোদারেস ছিলাম দাওরা হাদিস মাদ্রাসার, বুখারী পড়িয়ে এসেছি। তার আগে তিরমিজি পড়িয়েছি, আবু দাউদ পড়িয়েছি, মেলা বড় বড় কিতাব পড়েছি, মিশকাত পড়িয়েছি। তারপরে এসে আকীদার ক্ষেত্রে তাওহীদুল আসমা সিফাত একটু আমাকে বিরক্ত লাগতো, যে কি তাওহীদুল আসমা সিফাত, খালি তাওহীদুল আসমা সিফাত, তাওহীদুল আসমা কি পড়াইবে। ব্রেন আস্তে আস্তে যখন খুললো 2-3 মাস 4 মাসে, তখন আরে বিশাল ব্যাপার স্যাপার, তাওহীদুল আসমা সিফাতে এত কথা আছে, আর এত কায়দা কানুন আছে, আর এত শিখার আছে। আমি নিজের কথা বলছি, আমি যদি তাওহীদুল আসমা সিফাতে যদি মিসকিন হইতাম, তো আপনাদেরকে কি দিতাম। এটা কোথা থেকে পেয়েছি? মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে, সৌদি আরবের খেদমত। জি হ্যাঁ, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বের আলেমদের কাছে সহিহ দাওয়াত পৌঁছেছে। একটা কথা শুনে রাখেন, সারা বিশ্বের আলেমদের কাছে সহিহ দাওয়াত মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পৌঁছেছে। দ্বিতীয় ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াজের। এই 2 ইসলামিক ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বের সমস্ত সহিহ আকীদার আলেমরা ইলম নিয়েছে এবং নিচ্ছে এবং নিতে হবে। অন্য জায়গায় বিশাল বিশাল ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে সহির সাথে বেজালও শেখানো হচ্ছে। 4 ফিকহ শুধু আহলে সুন্নাত ফিকহ না, 5 ফিকহ পড়ানো হচ্ছে, আর সেখানে আশআরি বিদাতি আকীদা পড়ানো হচ্ছে। জি হ্যাঁ, ইলমুল কালাম পড়ানো হচ্ছে, গ্রিক দর্শন পড়ানো হচ্ছে ইসলামের নামে। এই সময় আমরাও আকীদার নামে আকীদা নাসাফিয়া, শেখ ওমর বুঝবেন, আকীদা নাসাফিয়া আমাদের আকীদা পড়া হইতো। ওই কিতাব হচ্ছে ইলমুল কালাম, মানে যেটা বলা হচ্ছে গ্রিক দর্শন, গ্রিক দর্শন যেটা ইউনানি ফালসাফা, এই ইউনানি ফিলোসফি পড়ানো হইতো, আর এর নাম ছিল আকীদার শিক্ষা। কিছুই শিখেনি, আরো বদ আকীদা শিখেছে।
অথচ আহলে হাদিস মাদ্রাসা, এই যদি আহলে হাদিস মাদ্রাসার অবস্থা তখন থাকে, সিলেবাস অনেকটা এখন পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ, তারপরেও কিছু হয়তো ঘাটতি থাকতে পারে। যাদের ঘাটতি আছে আল্লাহ করে ওদেরকে পুরা করার তৌফিক দান করুক। এখন পর্যন্ত দেওবন্দি আর বেরেলভি মাদ্রাসা আছে, সেসব মাদ্রাসা এই আকীদা নাসাফিয়ার এইসব বিদাতি কথা আর এই কুফরিয়া কথা আর আশায়ের আর মাতুরিদি আর গুমরাহি পড়ানো হচ্ছে। এখনো তো কি শিখবে আলেম সমাজ? আপনাদের না বললে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ, অনেক বড় বড় আহলে হাদিস আলেমরা অনেক বড় কিতাব লিখেছেন। পাকিস্তান একজন বড় আলেম ইব্রাহিম সিয়ালকোটি, তার কিতাব রয়েছে তারিখ আহলে হাদিস। আহলে হাদিসের ইতিহাস সম্পর্কে আমি ওর চাইতে ভালো কিতাব তার আগে পড়িনি, তারিখ আহলে হাদিস। আহলে হাদিস পরিচিতি ভারত উপমহাদেশে খুবই সুন্দর কিতাব, উর্দু ভাষায় পড়েছিলাম জামে সেলফা বানারসে। ওতে যখন পড়লাম, যেমন আজকাল ওই দেওবন্দি আলেমরা বলছে যে আকীদার আহলে সুন্নাতের 3 ইমাম আর ফিকর আহলে সুন্নাতের কয় ইমাম জানেন না? ফিকর কয় ইমাম? 4 ইমাম। আহলে সুন্নাতের ফিকর ইমাম কয়জন? 4 ইমাম, মানে 4 মাযহাব, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। হ্যাঁ, 4 ইমাম হচ্ছে ফিকর। আর আকীদার আহলে সুন্নাতের ইমাম হচ্ছেন 3 জন। একজন হচ্ছেন ইমাম আহমদ, আরেকজন হচ্ছেন আবুল হাসান আশারি, আরেকজন হচ্ছেন আবু মানসুর মাতুরিদি। এইসব কথা নূর হোসেন অলিপুরিও তার বক্তব্য বলেছে, দেওবন্দিরাও বলছে। আর এই কথা তারিখে আহলে হাদিসে আহলে হাদিস বড় আলেম এক সময় আজকে থেকে 60-70 বছর আগে লিখেছে। কারণ বেচারা জানতো না। আমি যেমন তাওহীদুল আসমা সিফাত বুঝতাম না, তারাও বুঝতো না। তারা একেবারে কিছু পায়নি। আমি তো কিছুটা পেয়ে এসেছিলাম, যখন থেকে কিছুটা পড়ে এসেছিলাম, তাও এই অবস্থা ছিল। যার ফলে এই কথা লিখেছে। অবাক হয়ে যাবেন যারা বলছে আল্লাহর হাত নেই, আবুল হাসান আশারি মাতুরিদি, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর এই নেই সেই নেই তাওয়িল, আল্লাহ নামে আল্লাহর রহমত নেমে আসে প্রথম আকাশে। জি, এগুলো বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আবু হাসান আশারি মতবাদ আর মাতুরিদি মতবাদ যে বিদাতি মতবাদ, যেটা হচ্ছে দার্শনিক মতবাদ, সেটাকে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জি, কারণ কি? দোষ তাদের না, দোষ ছিল শিক্ষা কাঠামোর। জি, ইসলামের খেদমত, সহি খেদমত যখন পৌঁছেছে জামে ইসলাম মদিনা ইউনিভার্সিটির মাধ্যমে আর রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটির মাধ্যমে আলহামদুলিল্লাহ, আর এর মাধ্যমে কত লোক যে উপকৃত হয়েছে। যত দেখছেন মাদানী আর যত দেখছেন রিয়াজ থেকে পড়াশোনা করে গেছেন, আর তারাই প্রায় সহি আকীদার কথা বলছেন, অথবা তাদের থেকে শিখে দেশে বেশ কিছু আলেমেরা সহি কথা বলছেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সৌদি আরবের বিশাল একটি খেদমত, দাওয়াতের ময়দানে, এলমের ময়দানে সঠিক এলমের রাস্তা দেখিয়েছে।